শুধু নায়ক নায়িকাকে ছোট করাটা কিন্তু আমাদের মূল লক্ষ্য নয়। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেকেই আজকাল এআই এর মাধ্যমে ছবি, এআই এর মাধ্যমে নিউজ গুলো করে। আমি চাইবো এটা আপনারা প্রতিহত করবেন। কারণ কি, আপনারা যেহেতু সোশ্যাল মিডিয়ায় অলওয়েজ অ্যাক্টিভ থাকেন, আপনাদের কাজ সোশ্যাল মিডিয়া দেখা, আমাদের কাজ আপনাদের কাছে কাজ উপহার দেয়া। সত্যি ভালো লাগছে আজকে সাংবাদিকদেরকে ফেস করছি অন্যরকম একটা ভালো লাগা থেকে। কারণ সবসময় এই ক্যামেরার মানুষদেরকে পাই, তারা কিন্তু জিজ্ঞেস করেন দিদি আপনি সিনেমা কবে আসবে, কোন সিনেমা করছেন। তো আসলে আজকে প্রশ্নটাই এইরকম যে আমি সিনেমা করছি, সিনেমাটির নাম সিক্রেট। আমার সাথে দুজন সুদর্শন নায়ক কাজ করছেন। অলরেডি যে নায়ক আপনাদের কাছে পরীক্ষিত এবং প্রত্যেকটা ফেস্টিভ ডেতেই তার ব্লকবাস্টার সিনেমাগুলো আসে এবং এত ভালো কাজ দিয়েছে। আই এম রিয়েলি প্রাউড। যে হিরো আপনাদের কাছে অলরেডি প্রুভড, তার সাকসেসফুলি অনেকগুলো সিনেমা আপনাদের সাথে শেয়ার করেছে, আপনাদেরকে ফেস করেছে। উনি একাধারে একজন নায়ক, পাশাপাশি উনি একজন প্রযোজক, সফল অভিনেতা এবং আমার এলাকার মানুষ আদর আজাদ এবং অপু বিশ্বাস, দুজনের নামও সরিয়ে দিয়ে শুরু। বিষয়টা সত্যি খুব ভালো লাগার। সো সেটা আমার জন্য অনেক পরম একটি পাওয়া, কারণ আমি আবার দীর্ঘ 2 বছর পর একটি সিনেমা করতে যাচ্ছি। সেই সিনেমায় আমি ওনাকে আমার সহশিল্পী হিসেবে পাচ্ছি এবং আমি আরো একটি খুব মানে লাকি বলবো, আমার পাশে বা পাশে যে নায়ক আছেন, যে মানুষটি পরীক্ষিত ছোট পর্দায়, বড় পর্দায়, তাকে আমরা ওয়েলকাম করছি। কারণ আমি এবং আদর আমরা দুজনেই যেহেতু বড় পর্দার মানুষ, আমাদের শুটে বড় পর্দা দিয়ে, সো ছোট পর্দার একজন হিরোর সাথেও আমরা সে স্ক্রিনটা শেয়ার করব। আমি চাইবো আপনারা যারা এখানে প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার ভাইরা যারা আছেন, আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যেমন আমাদের, আমি মনে করি আপনাদেরও। আমাদের একটি পজিটিভ নিউজ, পজিটিভ ভাইবস বাংলাদেশের লোকদের কাছে, বাংলাদেশের দর্শকদের কাছে পৌঁছে গেলে যে আগ্রহটা বাড়ে, সেই কাজটি আপনারা করবেন। এবং আজকে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি একটি কথা বলতে চাই, আমাদেরকে নিয়ে অবশ্যই বুলিং করবেন, কিন্তু সেটা যেন পজিটিভ বুলিং হয়, যে বুলিংটা দিয়ে যেন আমরা শিখতে পারি, কাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে এমকে প্রোডাকশনকে আমি ধন্যবাদ জানাবো, কারণ আপনারা জানেন বিগত অনেক বছর ধরে শুধুমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু সেইভাবে প্রোডাকশন হাউসগুলো কাজ করার আগ্রহ প্রকাশ করে না। এটা কিন্তু চলচ্চিত্রের জন্য কখনোই সুসংবাদ নয়। আমি যতদিন থেকে কাজ করছি তখন আপনারা এরকম সাংবাদিকতায় আসেননি, এইভাবে ক্যামেরা ধরেননি, অথবা আপনারা প্রশ্ন কি করতে হবে আপনারা জানেন না। এবং এখানে আরো অনেক সাংবাদিক ভাইরা আছে যারা আমাদের মেকআপ রুমে বসে চা, আমাদের সাথে লাঞ্চ করেছে, আমাদের ইভিনিং এ আমরা একসাথে স্ন্যাক্স খেয়েছি, আড্ডা দিয়েছি। এই যে একটা পরিবেশটা তারা পেয়েছে, এখানে অনেক সাংবাদিক ভাইরা আপনারা পাননি। তো আমার কাছে মনে হয় যারা এই ধরনের ভালো লাগার সময়গুলো আপনারা পাননি বা শেয়ার করতে আসেননি, তাদেরকে পার্সোনালি আমি অনুরোধ করে বলবো যে চলচ্চিত্রের সুন্দর একটা সুসংবাদ, শুধু নায়ক নায়িকাকে ছোট করাটা কিন্তু আমাদের মূল লক্ষ্য নয়। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেকেই আজকাল এআই এর মাধ্যমে ছবি, এআই এর মাধ্যমে নিউজ গুলো করে। আমি চাইবো এটা আপনারা প্রতিহত করবেন। কারণ কি, আপনারা যেহেতু সোশ্যাল মিডিয়ায় অলওয়েজ অ্যাক্টিভ থাকেন, আপনাদের কাজ সোশ্যাল মিডিয়া দেখা, আমাদের কাজ আপনাদের কাছে কাজ উপহার দেয়া। সো এই কাজটা আপনারা, আমরা এক পরিবার, আমাদের এই যে ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে, এই সহযোগিতাপূর্ণ জায়গা থেকে অবশ্যই আমাদেরকে নিয়ে যখনই কোনো ব্যাড কমেন্ট, ব্যাড নিউজ আসবে এবং মুখরোচক ইস্যু আমাদের থ্রো করবে, যেটা ইন্ডাস্ট্রির জন্য খারাপ হবে, আপনারা ভাইরা হয়ে আমাদের চলচ্চিত্র মানুষের নিজ দায়িত্বে সেটাকে প্রতিহত করবেন এবং দর্শকদের কাছে আমাদের ভালো সুসংবাদ পৌঁছে দেবেন।